হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অদ্ভুতুরে কাহিনী। আমি সুজাতা সরকার। আমি আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করতে এসেছি সেই ঘটনার অর্ধেকটা আমি আগেই বলেছিলাম, ভাড়াটিয়া বাড়ির ভৌতিক ঘটনা। তো ওই পুরোটা বড় হয়ে যাচ্ছিল বলে একবারে বলা যায়নি, তার সেকেন্ড পার্টটা আজকে আমি আপনাদের বলবো। তো দিদিদের সাথে ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে একদিন হয়েছে কি, যে দিদি আর দিদির মা বাবা ওরা তিনজনের কেউই বাড়িতে ছিল না সেদিন। দিদি একাই বাড়িতে ছিলেন। আর সেদিন না একটু মেঘলা মেঘলা দিন ছিল, একটু ঝড় মানে ঝোড়ো হাওয়া, অল্প অল্প বৃষ্টি এরম হচ্ছিল। তো ওরা বেরিয়ে গেছে, দিদি বাবা তো অফিস চলে গেছেন, মা কারুর বাড়িতে বেড়াতে গেছিলেন আর দিদি গেছিলেন পড়তে। তো এইবারে যখন ওরা সকালেই 10টা 11টা নাগাদই বেরিয়েছে, দিদির কোচিংটা সেদিন তাড়াতাড়ি ছিল আর ওরা গেছে ওখানে। এইবারে যখন ফিরে এসেছে, দিদি আগে এসেছেন। তো দিদি এসে এরকম দেখছে কি সমস্ত বাড়িতে আলো টালো জ্বালা। আর বেশি তো বেলা হয়নি, পড়তে গেছে আর কতক্ষণ হবে, 1টা 2টোই হবে ফিরতে। 2টো 2:30 নাগাদ এসে গেছে। এসে গিয়ে এরকম দেখে পাচ্ছে, ঢুকে বলছে যে দরজা নক করেছে, তা দিদি গিয়ে খুলে দিয়েছে। দিলে ঢুকছে, দেখছে দিদি কিন্তু প্রচুর ভয় পেয়ে আছে, দেখে তো বোঝা যাচ্ছে। তো এবার ঢুকে বলছে, কী রে তুই এই বেলা দুপুরে সব বাড়ির আলো জ্বালিয়ে দিয়েছিস? যদিও মেঘলা মেঘলা দিন, বৃষ্টিও হচ্ছে একটু একটু। তো দিদি বলছে, আমি খুব ভয় পেয়েছি। বলছে, কেন? বলছে কি জানিস তো, তোরা তো চলে গেলি, আর যা কাজকর্ম ছিল একটু সেরে সুরে আমি শুয়েছি। কিন্তু উনি কিন্তু খুব পরিষ্কার গাছানোই ছিলেন, ওই দিদি। সে আর টুকটাক যা ছিল কাজ, মা যা করে যাওয়ার পরে যা ছিল সেগুলো করেছে। করে টোরে ও গিয়ে ওই মা বাবার ঘরে খাটে শুয়েছে। ওই ঘরের বাইরে তো ব্যালকনি, তার পাশে তো রাস্তার দিকে তো লোকজন যাচ্ছে, ওখানে শুয়েছে। ও ঘুমিয়ে গেছে। এবারে হঠাৎ ওর হয়েছে কি, ঘুমটা ভাঙছে না, তখন ওর মনে হচ্ছে ওর পেছনে কেউ শুয়ে আছে, যার নিঃশ্বাসটা ওর গায়ে পড়ছে। এবার ও প্রথমে কিন্তু ঘুমের ঘোর তো মনে করেছে ওর বোন মানে দিদিই শুয়ে আছে। এবার ঝট করে পেছন ফিরে দেখে না, কেউ নেই। তখন তো খুব ভয় পেয়ে গেছে, এবার উঠে বসে পড়েছে। আর বসে পড়তেন ও কিন্তু আর মানে খুবই ভয়, একটু ভীতু তো, আরও ভয় পেয়েছে। এর মধ্যে আবার হচ্ছে কি, হঠাৎ ওই ব্যালকনির দিকে, এই ডাইনিংয়ের দিকে তাকিয়ে দেখছে কি, ওদের ডাইনিংয়ে না একটা ছোট্ট টেবিল ছিল। ওই টেবিলটার উপরে অনেক জলের বোতল ছিল। সেই বোতলগুলো ভরা বোতল, কিন্তু টপ করে না নিচে পড়ে যাচ্ছে। ও না খুব ভয় পেয়েছে, কোনো রকমে এসে বোতলগুলো তুলে বসিয়ে ওর সামনেই আবার একটা পড়ে গেল। ও আবার সেটাকেও তুলে বসিয়ে না, ও তখন ওই আলো জ্বেলে দিয়েছে। তাই এই সমস্ত ঘটনা দুই বোনের মিলে আলোচনা হচ্ছে। ভয় যে পেয়েছে না, চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে যে খুব ভয় পেয়েছে। তাই এর মধ্যে দিদির মাও চলে এসছে। তো ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, ওনার মা একটুখানি ভিজে গেছে। তা ঢুকে বলছে কি, তোর বৃষ্টি ভিজে গেলাম। এই 3:30 এরকম হবে তখন, 3:30 3:45 মানে যা তো একটু চা করতো। তা দিদি চা করতে রান্নাঘরে ঢুকতে গিয়ে না, ও দেখছে যে ওর আগে আরেকজন রান্নাঘরে, মানে তার ছায়াটা পড়েছে। ও তো রান্নাঘরে না, ওদের একটা চৌকাঠ ছিল, ও চৌকাঠের বাইরে, কিন্তু ছায়াটা চৌকাঠের ভিতরে, ওর আগে আরেকটা ছায়া, এই চুলগুলো ঝাঁকড়া মাকড়া এরকম। ও তো দেখে না পালিয়ে এসছে। এসে মাকে বলছে, দূর আমি চা করতে পারবো না, তুমি যাও তো গিয়ে করো। তো মা গিয়েই চাটা করে নিয়ে এসছে, এসে সব খেয়ে নিয়েছে। কিন্তু মাকে ওরা বলতো না, কারণ বললে পরে মা তো মানতো না। এর পরের ঘটনাটা না খুব মারাত্মক, আর সেই ঘটনাটা দিদির মা বাবার সাথেই ঘটেছিল। হয়েছিল কি, সেদিন রাত্রিবেলা এরকম ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আগেই বলেছি দিদির বাবা সব দরজা জানলা বন্ধ করে দিত, আর ওই ডাইনিংয়ের আলোটা জ্বলতো, ঘরের দরজা দুটো খোলা থাকতো, পর্দা দেওয়া থাকতো। তো এবার দিদিরা তো ঘুমিয়ে পড়েছে। দিদির না ঘুমটা একটু হালকা। দিদি রাত্রিবেলা শুনছে যে ওর মা ওর বাবাকে ডাকছে, যে এই ওঠো তো একটু ওঠো তো, এরম করছে। তারপরেই দেখছে যে ওর মা বেরিয়ে বাথরুমে গেল, বাথরুম থেকে এসে আবার ডাকছে ওর বাবাকে, ওঠো তো। তা দিদির বাবা উঠেই বলছে, এটা কী হলো বলো তো। এত দূর কিন্তু শুনলো, তারপরে সব চুপচাপ। এবার পরের দিন সকালবেলা 8টা 8:30টার সময় দিদির মা ওদের বলছে কি, যা তো একটু ওপরে জেঠিমাকে ডেকে নিয়ে। তো বাড়িওয়ালি এসছে। আসতে দিদির মা বলছে, আচ্ছা দিদি, আপনার বাড়িতে কি কোনো অসুবিধা আছে? তো ভদ্রমহিলা বলছে, দেখুন আমি তো ওপরতলাতেই থাকি, নিচতলাটা আমি বরাবরই ভাড়া দিই। অসুবিধে কি কিছু তো কেউ তেমন বলেনি, কেন আপনাদের কি কোনো সমস্যা হলো? তখন দিদির মা বলছে কি যে, হ্যাঁ দিদি, আমরা কিন্তু কালকে একটা অদ্ভুত ঘটনা দেখেছি। আগেও আমার মেয়েরা আমাকে বলতো, কিন্তু আমি না
গুরুত্ব দিইনি, ছেলে মানুষ কী দেখছে না দেখছে। কিন্তু কালকে একটা অদ্ভুত ঘটনা, বলছে কী ঘটেছে বলুন তো? বলে রাত্রে আমরা ঘুমোচ্ছিলাম, হঠাৎ না আমি একটা ভারী জিনিস টানার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে বসেছি, মানে বসে দেখছি কি নিচে একটা এই অল্প বয়সী 16-17 বছরের এরম হবে একটা মেয়ে একটা বাক্স টানছে, খাটের তলা থেকে আর কি টেনে বের করছে বাক্সটাকে। তার একটা আওয়াজে কিন্তু আমি উঠেছি। মানে আমি তাকে দেখে আমি ভাবছি এটা কী, কোত্থেকে এলো? মানে আমি তখন ওর বাবাকেই ডাকছি, এই ওঠো তো ওঠো তো। তো ওর বাবা ওঠেনি, কিন্তু আমার খুব টয়লেট পেয়েছে। মেয়েটা কিন্তু ততক্ষণে আর বাক্সটাকে আর টানছে না, ও এবার বাক্সটার পাশে বসে পড়েছে, বসে পড়ে কাঁদছে। আর ওর মা না ওর পাশ দিয়েই কিন্তু বাথরুমে চলে গেছে। গিয়ে বাথরুম থেকে এসে ওদের ওই খাটের পাশে চেয়ার রাখার একটা ট্র্যাডিশন ছিল, তো ওই চেয়ার খাটের পাশে আছে একটা চেয়ার, সেই চেয়ারে বসেছে, বসে ওর বাবাকে ডাকছে, বলে একবার ওঠো তো ওঠো তো। এবার দিদির বাবা যেই উঠেছে ওই বাক্স সমেত মেয়েটা ঝট করে জানলা দিয়ে বেরিয়ে গেল। জানলা কিন্তু বন্ধই ছিল, কিন্তু যখন ওর বাবা উঠে দেখছে, ওর বাবা বলছে এটা কী হলো বলে দেখছে, জানলা কিন্তু তখন খোলা, বুঝলেন তো? আর ওটা বেরিয়ে গেল। তখন ও ভদ্রমহিলা তো চুপ করে আছে, বললো জানি না দিদি, তবে আমার বাড়িতে কিছুদিন আগে একজন ভদ্রমহিলা ভদ্রলোক ভাড়া এসেছিলেন, তো ওদের নাকি একটা মেয়ে ছিল এরকম 16-17 বছরেরই। পরে জেনেছি আমি, আগে যখন এসছে তখন জানি না। সে মেয়েটা মারা গেছিলো। বলছে ওরা যখন এলো বলে ওই যে বাথরুমের জানলার পাশ দিয়ে ওই ক্লাবসগুলো অব্দি একটা দড়ি টানিয়েছে, তাতে যত ওই মেয়ের সালোয়ার কামিজ সব গুছিয়ে গুছিয়ে রেখেছে। বলে আমি না প্রথমে বুঝতে পারিনি, পরে জানতে পারলাম যে ওদের একটা মেয়ে মারা গেছে, তার জিনিসপত্র নিয়ে একটু ভদ্রমের একটু পাগল পাগল ছিল, ওই মেয়ের জন্যই হয়তো। তাহলে আমি বলতেও চেয়েছিলাম যে এগুলো এখানে রাখবেন না, কিন্তু ওর তো আপনার দাদা তো বলতে দেয় না ভাড়াটেদের কিছু, বলে কেন বলবে, ভাড়া দিয়েছে, ওর ঘরে যা পারে করুকে। বলিনি। বলে আমি অনেকবার এসেছি ওনার সঙ্গে আলাপ করতে, উনি কিন্তু আমার সঙ্গে আলাপ করতে ইন্টারেস্টেড ছিলেন না, কথাবার্তা বলতেন না, বলে এই জন্য আমি আর আসতাম না। কিন্তু শুনেছি যে ওনার একটা মেয়ে ছিল, মেয়েটা মারা গেছিলো, তার কারণেই উনি মানে বাড়িতে থাকতে পারছিলেন না, পাগলামি করছিলেন, তাই ওর বর এই বাড়িটা ভাড়া করে ওকে নিয়ে এসেছিলো। বাড়িটারি ওদের সব ঠিকই আছে, এর কিছুদিন পরে ওরা চলে গেল। বলে তারপরে তো আমি আবার 2বার ভাড়া দিয়েছি, কিন্তু সে ভাড়াটা আমার বেশি দিন টেকেনি, হয়তো এই কারণেই টেকেনি, বলেনি আমাকে। কিন্তু আপনারা যখন বললেন আমি একটা পুজো আচ্চার ব্যবস্থা করে দিই, আর তো কিছু করার জানি না আমি, বলে সত্যনারায়ণের একটা বড় করে পুজো দিয়ে দিয়েছিল। তারপরে নাকি ওরম কোনো ঘটনা, দিদিরাও তারপরে আর 1-1.5 মাস ছিল, কিন্তু সেরম ঘটনা নাকি আর ঘটেনি। এই ছিল ঘটনা। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।